Dear learners, welcome to your YouTube channel, Your Learning Diary. This is MD Jaber Hossain. Today we will discuss about class 10's story The Cat. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের ইউটিউব চ্যানেল ইওর লার্নিং ডায়েরিতে। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর অন্তর্ভুক্ত দ্য ক্যাট গল্পটি নিয়ে। আজকের ক্লাসের মধ্যে আমরা শুধুমাত্র ইউনিট 1 টুকু জানবো এবং পরবর্তী ক্লাসে বাকি ইউনিটগুলি একে একে জানবো। একটু নতুনভাবে পয়েন্ট ওয়াইজ গল্পের প্রতিটি বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে এবং গল্প সম্পর্কে তোমাদের একদম স্পষ্ট এবং স্বচ্ছ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেককেই বলবো আমার সাথে থেকে ক্লাসটি উপভোগ করে একটু নতুনভাবে গল্প সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়ার জন্য, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের আলোচ্য গল্প দ্য ক্যাট। সবার ফার্স্ট আমরা গল্প সম্পর্কে দু এক লাইন জেনে নেই, তারপরে আমরা গল্পের বিষয়গুলি একে একে ধরে ধরে জানব। ফার্স্ট বলি, দ্য ক্যাট গল্পের লেখক অ্যান্ড্রু বার্টন প্যাটারসন বিড়ালের ব্যক্তিগত জীবনের উপর আলোকপাত করেছেন। দ্য ক্যাট গল্পটি এর ব্যক্তিগত জগতে নিয়ে চলে যায় এবং বিড়ালের নানা বৈশিষ্ট্য তুলে ধরে। এই গল্পটি মাধ্যমে আমরা বিড়ালের নানা বৈশিষ্ট্য, তার ডেইলি কিছু অ্যাক্টিভিটি আমরা জানতে পারি। আশা করি গল্প সম্পর্কে একটু জানলাম, গল্পটি কী নিয়ে বা গল্পের বিষয়বস্তু কী। এবার আমরা পয়েন্ট ওয়াইজ গল্পের বিষয়গুলি জানবো। ফার্স্ট দেখো, স্পেশাল অবজেক্টিভ মানে বিশেষ উদ্দেশ্য। গল্পটি পড়ার উদ্দেশ্য কী বা গল্পটি থেকে আমরা কী কী জানবো সেটাই জানবো এই পয়েন্টের মধ্য দিয়ে। ফার্স্ট দেখো, উই উইল নো অ্যাবাউট দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য ক্যাট। আমরা এই গল্পের যে টাইটেল বা নাম দ্য ক্যাট কেন দেওয়া হলো সেটা সম্পর্কে জানবো। উই উইল নো অ্যাবাউট নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য ক্যাট। আমরা এই গল্পের প্রকৃতি এবং বৈশিষ্ট্য, বিড়ালের যে প্রকৃতি এবং বৈশিষ্ট্য সেটা সম্পর্কে জানবো। থার্ড দেখো, উই উইল নো অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাট। আমরা বিড়ালের যে দৈনন্দিন কাজকর্ম, তার যে অ্যাক্টিভিটি সেগুলো সম্পর্কে জানবো। আরেকটা পয়েন্ট হয়তো মিস হয়ে গেছে, আমরা এই গল্পের যে এই গল্পের যে লেখক অ্যান্ড্রু বার্টন প্যাটারসন অর্থাৎ তার সম্পর্কে জানবো। ফার্স্ট চারটা কী কী জিনিস সম্পর্কে জানবো, ক্লিয়ার হয়ে নাও, ঠিক আছে? আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। এবার দেখো ফার্স্ট যেটা অথর সম্পর্কে, অ্যাবাউট দ্য অথর। দ্য ক্যাট স্টোরি ইজ রিটেন বাই অ্যান্ড্রু বার্টন পেটারসন। এই ক্যাট গল্পটি লিখেছেন লেখক অ্যান্ড্রু বার্টন পেটারসন। হি ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, জার্নালিস্ট অ্যান্ড অথর হু রোড এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ। তিনি একজন অস্ট্রেলিয়ান কবি ছিলেন এবং জার্নালিস্ট মানে সাংবাদিক ছিলেন, এবং তিনি অথর হিসাবে, কবি হিসাবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন এবং তিনি অস্ট্রেলিয়ান লাইফ নিয়ে অনেক লেখালেখি করছেন। অস্ট্রেলিয়ান মানুষের জীবন নিয়ে তিনি অনেক লেখালেখি করছেন। আশা করি লেখক সম্পর্কে একটু কনসেপ্ট হইল। তিনি একজন অস্ট্রেলিয়ান কবি ছিলেন, তিনি সাংবাদিক ছিলেন এবং অস্ট্রেলিয়ান জীবন সম্পর্কে তিনি অনেক কিছু লিখেছেন। দেখো তার জন্ম, ফার্স্ট পয়েন্ট বার্থ। হি ওয়াজ বর্ন অন 17 ফেব্রুয়ারি 1864। তিনি 1864 সালে 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার কিছু ওয়ার্কস মানে কাজকর্ম দেখো, হিজ ফেমাস ওয়ার্কস ওয়ালচিং অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। তার যে উল্লেখযোগ্য দুটি লেখালেখি দেখো, ফার্স্ট হচ্ছে ওয়ালচিং এবং সেকেন্ড হচ্ছে দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, মনে রাখবা। নেক্সট দেখো তার ডেথ বা মৃত্যু। হি ওয়াজ ডাইড অন 5 ফেব্রুয়ারি 1941। 1941 সালের 5 ফেব্রুয়ারি তিনি মারা যান। এবার দেখো অ্যাবাউট দ্য টেক্সট সম্পর্কে একটু জানবো। দ্য স্টোরি ডেসক্রাইব অ্যাক্রোব্যাট বিহেভিয়ার উইথ নেচার, ক্যারেক্টার, লাইফস্টাইল অ্যান্ড ডেইলি অ্যাক্টিভিটিস অফ আ ক্যাট। মানে এই গল্পটা আমাদের কি বর্ণনা করে, ঠিক আছে? একটা বিড়ালের যে বুদ্ধি, তার যে চরিত্র, তার যে কি বলবো, তার যে ক্যারেক্টার, তার যে বৈশিষ্ট্য, তার লাইফস্টাইল, তার ডেইলি অ্যাক্টিভিটিস, এই সব কিছুই তুলে ধরে এই গল্পটা, অর্থাৎ বিড়ালের সব কিছু যা যা। এবার আমরা কিছু ওয়ার্ড মিনিং জানবো যেটা আমাদের গল্পটি বুঝতে আরও সহজ করে তুলবে। ফার্স্ট দেখো, পিপল মানে মানুষ, আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিহীন বা নির্বোধ বা বোকা, ক্যারেক্টার মানে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি, অ্যাথলেট মানে ক্রীড়াবিদ, অ্যাক্রোবাট মানে দেখো ওয়ান হু এন্টারটেইনস থ্রু ডিফিকাল্ট
ফিজিক্যাল মুভমেন্ট, যারা বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গির মধ্য দিয়ে আনন্দ দেয়, সেটার মানে হচ্ছে অ্যাক্রোব্যাট। ঠিক আছে, বিড়াল যেমন শারীরিক অঙ্গভঙ্গি করে, শরীর টানে, ছড়ায়, ঠিক আছে, তো মানুষ একটু কি তার দিকে দৃষ্টি আকর্ষণ করে। ঠিক আছে, এটাই। নেক্সট দেখো, গ্রিম মানে সিরিয়াস। দেখো এটা লোডস হবে না, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে লোপস, LOAFS। আই রিপিট এগেন, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, LOAFS, লোপস হবে। লোপস মানে অলস্য বা অলস সময় কাটানো। পেস্টার্ড মানে হচ্ছে কষ্ট দেওয়া বা জ্বালাতন করা। বোরডম মানে হচ্ছে একঘেয়েমি। এবার আমরা মূল টেক্সটে প্রবেশ করছি। দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল। বেশিরভাগ মানুষ ভাবে যে বিড়াল হলো কি একটা বুদ্ধিহীন বা নির্বোধ বা বোকা একটা প্রাণী। এটা বেশিরভাগ মানুষ ভাবে যে বিড়াল হলো একটা বুদ্ধিহীন বা নির্বোধ বা বোকা প্রাণী। নেক্সট দেখো, ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। ফন্ড অফ ইজ মানে হচ্ছে সে আরামপ্রিয় হয়, বিড়াল একটু আরামপ্রিয় হয়, ঠিক আছে, এবং বা স্বাচ্ছন্দ্য পছন্দ করে, এবং ইঁদুর বা দুধ ছাড়া অন্য কোনো কিছুর প্রতি তার তেমন ভ্রুক্ষেপ বা যত্ন বা ইচ্ছা বা আগ্রহ কোনো কিছুই নেই। আমরা জানি বিড়ালের প্রধান খাদ্য হচ্ছে দুধ, এবং ইঁদুর দেখলেই সে শিকার করে এবং দুধ খেয়ে নেয়। তো এই দুটার প্রতি তার হচ্ছে বিশেষ আগ্রহ, এছাড়া অন্য কোনো কিছুর প্রতি তার তেমন কোনো আগ্রহ নেই। নেক্সট দেখো, বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দেন মোস্ট হিউম্যান বিংস। একটা বিড়ালের হিউম্যান বিংস মানে মানুষের থেকেও, ঠিক আছে, মানুষের থেকেও বিড়ালের অনেক কী রয়েছে, বেশি ক্যারেক্টার রয়েছে, তার বৈশিষ্ট্য রয়েছে। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। তাহলে গোটার মানে কি, যে একটা মানুষের থেকেও একটা বিড়ালের অনেক বেশি ক্যারেক্টার বা বৈশিষ্ট্য রয়েছে, এবং সে তার জীবন থেকে অনেক বেশি সে কি তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি পায়। আশা করি ফার্স্ট স্ট্যাঞ্জা মানে ফার্স্ট প্যারা প্রত্যেকের কাছে ক্লিয়ার। তাহলে বেশিরভাগ মানুষ ভাবে বিড়াল হলো একটা নির্বোধ বা বোকা বা বুদ্ধিহীন প্রাণী, ঠিক আছে, সে আরামপ্রিয় হয়, এবং ইঁদুর এবং দুধ ছাড়া অন্য কিছুর প্রতি তার তেমন কোনো আগ্রহ নেই, এবং একটা মানুষের থেকে তার অনেক বেশি ক্যারেক্টার বা বৈশিষ্ট্য রয়েছে, এবং সে জীবন নিয়েই অনেক বেশি জীবন থেকে কি পায়, সন্তুষ্টি বা আত্মতৃপ্তি পায়। নেক্সট দেখো, হি অর শি ইজ অ্যান অ্যাথলেট। সে মেয়ে হতে পারে, বিড়ালটা মানে ছেলে বিড়ালও হতে পারে, মেয়ে বিড়ালও হতে পারে। ইজ অ্যান অ্যাথলেট, সে কি হয়, অ্যাথলেট মানে ক্রীড়াবিদ হয়, অর্থাৎ যারা কি খেলাধুলা করে, দৌড়ঝাঁপ করে, ঠিক আছে, তাদেরকে ক্রীড়াবিদ বলা হয়। তো বিড়াল সবসময় কি দৌড়ঝাঁপ করে, এখান থেকে ওখানে লাফ দেয়, ঠিক আছে, ঘরের উপর থেকে নিচে লাফ দেয় ইঁদুর ধরার জন্য। তো এই যে তার এই জন্যই বলা হয় তাকে অ্যাথলেট, ঠিক আছে। তো বিড়াল ছেলে হোক বা মেয়ে হোক, সে হচ্ছে ক্রীড়াবিদ বা অ্যাথলেট। অ্যান্ড অ্যাক্রোব্যাট অ্যান্ড আ গ্রিম ফাইটার। অ্যাক্রোব্যাট মানে একটু আগে বললাম যে কি, ওয়ান হু এন্টারটেইন থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্ট, শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গির মধ্য দিয়ে যে আনন্দ দেয় তাকে বলা হয় অ্যাক্রোব্যাট। তো বিড়াল এবং শারীরিক অঙ্গভঙ্গির মধ্য দিয়ে আনন্দ দেয় মানুষকে, শরীর টানে, ছড়ায়, লাভ দেয়, ঠিক আছে। অ্যান্ড গ্রিম ফাইটার, গ্রিম ফাইটার মানে কি বলবো, একটা হিংস্র যোদ্ধা বলা যায়, ঠিক আছে। তো বিড়াল ছেলে হোক বা মেয়ে হোক, সে হচ্ছে ক্রীড়াবিদ, অ্যাক্রোব্যাট, এবং হচ্ছে একজন হিংস্র যোদ্ধা আমরা বলতে পারি, ঠিক আছে। গ্রিম ফাইটার মানে বা সিরিয়াস যোদ্ধাও বলতে পারি, ঠিক আছে। তারপরে দেখো, অল ডে লং দ্য ক্যাট লভস অ্যাবাউট দ্য হাউস। সারাদিন কি করে বিড়াল, সারাদিন সারা বাড়িতে সে কি করে, ঘুরে বেড়ায়, ঠিক আছে। তারপরে দেখো, টেক থিংস ইজি অ্যান্ড অ্যালোস হিমসেলফ টু বি pestered by the attention of people in the house। সারাদিন সে বাড়িতে ঘুরে বেড়ায় এবং কি ঝুট ঝামেলা কোথাও যায় না, বাড়ির লোকজনের মনোযোগ বা দৃষ্টি বা অ্যাটেনশন সে আকর্ষণ করার চেষ্টা করে। এই যে সে হচ্ছে সারাদিন বাড়িতে ঘুরে বেড়ায়, টেক্সটিং ইজি, বিষয়গুলোকে সহজভাবে নেয়, সব কিছুকে ইজিভাবে নেয়, কোনো সিরিয়াসনেস নেয়, এবং সে
চায় যে আমি বাড়িতে থাকি বা এমন কিছু করি যাতে বাড়ির মানুষ এসে আমাকে দৃষ্টি আকর্ষণ করে, আমার দিকে তাকায় বা বলে যে বিড়ালটা কি সুন্দর করে শুয়ে আছে, কি সুন্দর করে ঘুমাচ্ছে, বা আমাকে এসে একটু নাড়ে, আদর করে বা জ্বালাতন করে। এটাই সে হচ্ছে চায় যে মানুষরা আমাকে প্রতি আকর্ষিত হোক, অ্যাটেনশন করুক, দেখুক, আমাকে একটু জ্বালাতন করুক, ঠিক আছে, সে এটাই পছন্দ করে। নেক্সট দেখো, টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস a mouse hole for an hour or two just to keep himself from dying of boredom. দেখো কি বলছে, দেখো এখানে বলা হয়েছে যে টু পাস দ্য টাইম হি সামটাইম ওয়াচেস, সে সময় কাটানোর জন্য অনেক সময় দেখে থাকে এ মাউস হোল, একটা ইঁদুরের গর্তে, ফর এ আওয়ার অর টু, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা সেই ইঁদুরের গর্তেই লক্ষ্য করে থাকে ইঁদুর ধরার জন্য বা শিকার ধরার জন্য, এবং কি টাইম কাটানোর জন্য, ঠিক আছে, জাস্ট টু কিপ হিমসেলফ ফর ডাইং টু বোরডম, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে সে ইঁদুরের গর্ত লক্ষ্য করেই 1-2 ঘন্টা থাকে এবং শুধুমাত্র নিজের একঘেয়েমি, বোরডম মানে একঘেয়েমি কাটানোর জন্য সে এভাবে ইঁদুরের গর্তে 1 ঘন্টা বা 2 ঘন্টা একদম স্ট্রিক থেকে যায়। তারপরে দেখো, পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিংস ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট। তারপরে বলা হয়েছে কি, যে মানুষ ভাবে এই ধরনের কাজ মোটামুটি একটা বিড়াল সারা জীবন ধরে করে চলে, মানে মানুষ ভাবে কি বিড়ালের এগুলোই হয়তো কাজ, এভাবেই সে সারা জীবন করে, এরকম করে, ঘরে ঘুরে বেড়ায়, অলস ঘুরে বেড়ায়, বিড়াল ধরে, ইঁদুর ধরে, দুধ খায়, এটাই হচ্ছে হয়তো বিড়ালের কাজ, এটা মানুষ ভাবে। তারপরে দেখো কি বলছে, বাট ওয়াচ হিম as the shades of evening fall you can see the cat as he really is. তারপরে বলা হয়েছে যে কিন্তু যখন সন্ধ্যার ছায়া নেমে এসে, অর্থাৎ যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পরে যখন তখন বিড়ালটা ঠিক কেমন, তখন তুমি তার প্রকৃত রূপ বা রিয়ালিটি, তার যে রিয়েল, সেটা তুমি দেখতে পাবে। অর্থাৎ মানুষ ভাবে যে বিড়ালের হয়তো এগুলোই কাজ, সারাদিন এইভাবেই ঘুরে বেড়ায়, এইগুলোই হয়তো করে বেড়ায়, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার ছায়া নেমে আসে, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তুমি দেখতে পাবে বিড়ালটা প্রকৃতপক্ষে কি, আসলে কি জিনিসটা, সেটা তুমি সন্ধ্যার ছায়া নেমে আসার পর দেখতে পাবে বা বুঝতে পারবে। আশা করি ইউনিট 1 প্রত্যেকের কাছে ক্লিয়ার। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, ইউ ক্যান কমেন্ট ইন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি উত্তর দিয়ে দেবো। আর তোমাদের জন্য কিছু ওয়ার্কশিট নিয়ে আসছি, ক্লাসটি এখনও শেষ হয়নি, অর্থাৎ তোমরা আজকের গল্পটি কে কতটা বুঝতে পারলে, 4টা জাস্ট প্রশ্ন, প্রত্যেকেই কমেন্ট বক্সে অ্যান্সার দিবে। ফার্স্ট 1 বলে ABCD যেটা অ্যান্সার হবে, অ্যান্সার কমেন্টে লিখো। দেখো, দ্য ক্যাট ইজ রিটেন বাই, ক্যাট গল্পটি কে লিখেছেন, যে অ্যান্ড্রু বার্টন পেটারসন। এই দেখো, দুটো কিন্তু একই মনে হচ্ছে, কিন্তু একই হয়তো না। অ্যান্ড্র, ফার্স্টেরটা অ্যান্ড্র আছে, হ্যাঁ, তারপরেরটা হচ্ছে অ্যান্ড্রু। একটু দেখে কান খোলা রেখে, চোখ কান খোলা রেখে অ্যান্সার করবে। পরীক্ষায় এভাবে প্রশ্ন দিবে, যারা একটু ভালো করে দেখবা না, ফার্স্টেরটাই টিক করে দিয়ে আসবা, ঠিক আছে, তারা কিন্তু ফেসে যাবা। তো ভালো করে দেখে অ্যান্সার দাও। নেক্সট দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ, বেশিরভাগ মানুষ কী ভাবে, ক্যাট হলো ওয়াইজ, ইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্ট, কোনটা, নাকি ক্লেভার, কোনটা উত্তর হবে জানাও। নেক্সট দেখো 3 নাম্বার, অল দ্য ডে দ্য ক্যাট, সারাদিন ক্যাট কী করে, প্লেয়িং করে, রানিং করে, লাভস অ্যাবাউট, নাকি ফাইট উইথ পিপল, কোনটা হবে, অ্যান্সার দাও কমেন্টে। লাস্ট 4 নাম্বার দেখো, 1 ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য, মর্নিং হবে নাকি নাইট হবে নাকি আফটারনুন হবে নাকি ইভিনিং হবে, কখন বিড়ালকে প্রকৃত রূপটা তার দেখতে পাওয়া যায়, ঠিক আছে, সকাল, মর্নিং নাকি নাইট নাকি আফটারনুন নাকি ইভিনিং। এই 4টা প্রত্যেকটা অ্যান্সার আমি চাই, যারা তোমরা এতক্ষণ আমার সঙ্গে ক্লাসটি করলে, যারা অ্যান্সারগুলো পারছো, ভাবো তাদের কাছে গল্পটি একদম স্পষ্ট এবং স্বচ্ছ একটি ধারণা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো প্রত্যেকেই নাম্বার দিয়ে কমেন্টে অ্যান্সার জানাও। যারা এতক্ষণ আমার সঙ্গে ক্লাসটি করলে, তাদের কাছে আমার প্রশ্ন, আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো,
প্রত্যেকেই কমেন্টে জানাও। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও। এবং অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিও পরবর্তী ক্লাসের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে? আর তোমাদের ক্লাস 10-এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে আমি পিডিএফগুলো শেয়ার করে থাকি, যেমন আজকের পিডিএফটা বা যখন প্রশ্ন উত্তর এমসিকিউ করাই, ঠিক আছে, বা করাবো। তো তোমরা যারা গ্রুপে জয়েন হতে চাও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে এসএমএস করে নিও নিজের নাম এবং জায়গার নাম বলে, স্কুলের নাম বলে, আমি গ্রুপে জয়েন করে দিব। অথবা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও জয়েন হতে পারো, যেটা সুবিধা মনে হবে জয়েন হয়ে যাও। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো, ঠিক আছে, বাই।